আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ডাকসু জাকসুর বিপি জিএস এজিএস ছাত্রলীগের যুক্ত ছিলেন বললেন নাসির উদ্দিন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেছেন, ডাকসু ও জাকসুর বিপি জিএস এজিএস পদে নির্বাচিত প্রতিনিধিরা আগে ছাত্র লীগে সঙ্গে যুক্ত ছিলেন। বিগত স্বৈরাচারী সরকারের আমলে এসব পদে নির্বাচিত সবাই ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থেকে হলে অবস্থান করেছেন এবং ছাত্রলীগের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। মঙ্গলবার 11 নভেম্বর বিকেল 3টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সামাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এমন মন্তব্যই করেন। কিন্তু এখানে আমার ছোট একটা প্রশ্ন হচ্ছে, ছাত্রলীগ হয়েও ছাত্র ছাত্রীদের ভোটে জিতলো আর তোমরা হেরে গেলে। এই 24-এর পরেও তোমরা ছাত্র রাজনীতি করো না? তোমরা কি ঘোড়ার ঘাস কাটো? তোমাদের কেন ছাত্রছাত্রীরা বয়কট করতেছে? দায় দিয়ে দিচ্ছ ছাত্রলীগের উপর। এ দায় দিয়ে তোমরা কি ছাত্রলীগের মতো হারিয়ে যেতে চাচ্ছ? এই রাজনীতির ধারা পরিবর্তন করুন অতি দ্রুত, খুব দ্রুত। নাসির উদ্দিন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ 4টি কেন্দ্রে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যা নানা অনিয়মে জর্জরিত ছিল। আমরা দেখেছি ডাকসু নির্বাচনের বিপি জিএস এজিএস প্রার্থীরা স্বৈর শাসকের আমল থেকেই পরিচয় গোপন করে হলে অবস্থান করেছে এবং ছাত্রলীগের সঙ্গে প্রকাশ্যভাবে যুক্ত ছিল এবং যুক্ত থেকে নানা অপকর্মে লিপ্ত ছিল। আমি বলবো, নাসির কাকু নতুন কিছু থাকলে দেন। এটা সেই ডাকসুতে হারার পরের কথা। বারবার আপনাদের একই মন্তব্য, একই বিনোদন, আর মজা নেই। তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে তাদের কাউকে রাজপথে দেখা যায়নি, অথচ বাংলাদেশকে স্বৈরশাসকের হাত থেকে মুক্ত করতে জাতীয়তাবাদী ছাত্রদলের 142 জন নেতাকর্মী শহীদ হয়েছেন এবং অসংখ্য কর্মী আজও আহত অবস্থায় সুস্থ হওয়ার জন্য হাসপাতালে অপেক্ষায় আছেন। দর্শক, আমি নিজে দেখেছি নাসির কাকু সবার সামনে ছিলেন, 2টা গুলিও খেয়েছেন। কাকু, জুলাই আন্দোলনের সময় আপনাকে কোথাও দেখা যায়নি। কোথাও দেখা গেলে আপনি একটা ভিডিও ক্লিপস দিয়ে একটু ক্লিয়ার করবেন বিষয়টা প্লিজ। আপনাদের নেতা মির্জা ফখরুল ইসলাম সাহেব যে মন্তব্য করেছিলেন সেটি কি ভুলে গেলেন? তিনি তো জোর গলায় বলেছিল বিএনপির এই আন্দোলনের সঙ্গে বা এই বিপ্লবের সঙ্গে সম্পর্ক নেই। তাহলে এখন কিভাবে আপনারা জোর গলায় বলেন আপনারা আন্দোলন করে শেখ হাসিনাকে তাড়িয়েছেন? নাসির কাকু, প্লিজ জাতিকে আর এসব বলে হাসির পাত্র হবেন না আপনারা, প্লিজ। ছাত্র সংসদ নির্বাচনে যারা ভোট দিয়েছে তারা লন্ডন থেকে আসেনি। শিক্ষার্থীরা ভালো করে জানে তারা কোথা থেকে এসেছে। নাসির কাকু আরও বলেন, ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের পিছিয়ে থাকার কারণ উল্লেখ করে ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, বিগত সময়ে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে অসংখ্য নেতাকর্মী বিনা কারণে জেল জুলুমের শিকার হয়েছেন। একজন কর্মীও হলে অবস্থান করতে পারেননি, বঞ্চিত হয়েছেন মৌলিক অধিকার থেকে। ছাত্র সংসদ নির্বাচনে আমাদের আরও ভালো করা উচিত ছিল, তবে এই নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের সংগঠনকে ছাত্রদলকে আরও সুসংগঠিত করতে পেরেছি। ভবিষ্যতে জাতীয়তাবাদী ছাত্রদল প্রত্যেক ছাত্র সংসদ নির্বাচনে আরও ভালো ফলাফল অর্জন করবে বলে তিনি মনে করেন। আমার মনে হয় না। এটা কাকু হয়তো ভুল বললেন। যদি আপনারা এই রাজনীতি থেকে শুধরাতে না পারেন, তাহলে আগামী নির্বাচনে এবার যে ভোট পেয়েছেন তার অর্ধেক ভোট পাবেন কিনা সেটাও সন্দেহজনক, সন্দেহ আছে। ছাত্র সংসদ নির্বাচনের আগে এইসব মিথ্যা বয়ান দিয়ে শিক্ষার্থীদেরকে আপনারা কাছে টানতে পারেননি। হেরে যাওয়ার পরও একই বয়ান, যা আপনাদের ছাত্রদলের দেউলিয়ত্বের বহিঃপ্রকাশ। যে দল জুলাইয়ের সময় ছাত্রদলের লুঙ্গির তলে ঢুকে আন্দোলন করেছিল, যে দলের মহাসচিব নিজের মুখে সাংবাদিকদের বলেছিল তারা এসব আন্দোলনের সাথে নেই, তারাই আজ আবার জামাতকে গুপ্ত বলে। বিএনপি যদি প্রকাশ্য দল হয় তাহলে জুলাইয়ে কেন নিজেদেরকে লুকিয়ে রেখে আন্দোলন করেছিল? জানি আপনি কি উত্তর দিবেন, বলবেন এটা তো স্ট্র্যাটেজি, এটাই তো বলবেন। সেই একই উত্তর জামাত শিবিরের বেলাতেও প্রযোজ্য। জামাত শিবিরও একই স্ট্র্যাটেজি নিয়েছিল। 16 বছরের আওয়ামী লীগকে ছাত্র শিবির উই পোকার মতো খেয়ে দিয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগকে হটানো সম্ভব হয়েছে। আর জামাত শিবির জুলাই আন্দোলনের প্রকাশ্য ঘোষণা দিয়েই মাঠে ছিল, যেটা বিএনপি, ছাত্রদল বলেন, যুবদল বলেন, কেউই সাহস করে নাই। সুতরাং আপনারা গুপ্ত গুপ্ত না চিল্লাইয়া নিজের পাশার দিকে একটু নজর দেন।
গুপ্ত সিল হয়তো আপনাদের পাশাতেও লাগানো আছে। 9-এ পড়া এক ছোট ভাই কয়েকদিন আগে আমারও বলতেছিল, আমরা 16 বছর লড়াই সংগ্রাম করে আসছি, আর আপনারা তো মিয়া 5ই আগস্টের পর বের হওয়া লোক। চিন্তা করা যায়। বিএনপির ছাত্রদল বর্তমানে রাজনৈতিক বয়ান সংকটে ভুগতেছে। আমি মনে করি আওয়ামী লীগের উচিত কিছু ভালো বয়ান সাপ্লাই দেওয়া তাদেরকে, যাতে প্রতিপক্ষ দলকে ঘায়েল করা যায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।